আজকে ঘরে ছিল ডিম আর পটল, কিন্তু আলাদা আলাদা করে রান্না করতে আমার একদমই ইচ্ছা করছিল না। তাই ভাবলাম যে পটল আর ডিম দিয়ে যদি একটা রেসিপি করা যায় তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ লাগবে। তাহলে চলো আজকে তোমাদেরকে সেটাই দেখাবো, ডিম দিয়ে পটলের রেসিপি। সবার প্রথমে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেলের করছি, যেহেতু আমার ঘরে আজকে সর্ষের তেল নেই, কিন্তু রেসিপিটা সর্ষের তেল দিয়ে করলে খেতে কিন্তু বেশি টেস্ট লাগবে। এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা করে ডিম তেলের মধ্যে দিয়ে ডিমটাকে ভেজে নেব। আর আমি এখানে 5টা সেদ্ধ ডিম নিয়েছি। আর প্রথমেই বলে রাখি যে ডিম কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই। ডিম যদি খুব বেশি লাল করে ভাজা হয় তাহলে কিন্তু খাওয়ার পরে ওই চিমড়ে টাইপের হয়ে যায়, ভালো লাগে না। তাই ডিম একটুখানি হালকা করে ভাজলে কিন্তু খেতে টেস্ট বেশি লাগে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডিম একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এর থেকে বেশি ডিমটা আমি ভাজবো না। এবার ভাজার ডিমগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। ডিম ভাজার পরে আমি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি যেহেতু এখানে 5টা ডিম নিয়েছি, তো এখানে 6 টুকরো আলু নিয়েছি, মানে কাটা আলু। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আলু কম বা বেশি করতে পারেন। তো এবার আলুটাকেও আমি ভালোভাবে লাল করে ভেজে নেব। তো দেখুন, আমি এখানে আলুগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তো আলুগুলো তো ভাজা হয়ে গেছে আমার। এবার ভাজা আলুগুলো আমি একটা একটা করে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো। আমি এখানে 6 টুকরো পটল নিয়েছি। আপনারা চাইলে পটলের পরিমাণটাও কিন্তু কম বা বেশি করতে পারেন। আমি এখানে পটলগুলো গোটা গোটাই রেখেছি, আর পটলের দুই ধারটা মধ্যেখান থেকে একটু চিড়ে দিয়েছি। আর দেখুন, পটলের যে গায়ের ছোকলাগুলো পুরোপুরি কিন্তু তুলিনি, হালকা করে ছোকলাগুলো গায়ের মধ্যে রেখে দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে ভাজছি পটলটা, যাতে একটু পটলের মধ্যে নুনটা ভালোভাবে ঢোকে। এবার পটলটাও আমি লাল করে ভেজে নেব। তো দেখুন, পটলগুলো কিন্তু আমার এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভাজা পটলগুলো আমি একটা একটা করে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেব। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। এখন ফোড়নটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা হালকা লাল হয়ে গেলে এখন তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজটা 1 মিনিট সময় ধরে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ বাটা তেলের সাথে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি এখন এই পেঁয়াজ বাটার মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো। একটা বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সামান্য একটু জল অ্যাড করছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এখন সমস্ত মশলা খুব ভালো করে একসাথে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যখন তেল ছাড়তে শুরু করে দেবে মশলা থেকে, তখন ভাববেন যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা পটল। এখন আলু আর পটলের সাথে 1 থেকে 2 মিনিট সময় ধরে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আলু পটল আর ডিমের সাথে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে জলটা কিন্তু আপনারা নিজেদের পরিমাণ মতো কম বা বেশি করে নেবেন। কিন্তু তবুও বলে রাখি, রেসিপিটা কিন্তু খুব একটা ঝোল ভালো লাগে না, একটু গামাখা টাইপেরই খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে বেশি ঝোল রাখবো না বলে জলের পরিমাণটা একটু অল্প করেই দিলাম। জলটা ভালো মতো ফুটে এলে আমি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা। এতে কিন্তু ঝোলের ফ্লেভারটা খুব ভালো আসবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এখন সব কিছু আরও একবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। জলটা যখন ভালো মতো ফুটতে শুরু করেছিল, তখন আলু আর পটল ভালো করে সেদ্ধ করার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। জায়গাটা স্কিপ করে গেছে, যাই হোক, যে কোনো কারণে আমি দেখাতে পারিনি। তো দেখুন, আমি এখন ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখব আলু আর পটল কতটা সেদ্ধ হয়েছে। মধ্যেখানে কিন্তু ঢাকাটা খুলে আমি একবার নেড়ে নিয়েছিলাম। তো দেখুন, এখানে কিন্তু আলু আর পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। তাহলে আর কি, গরম মশলা দিয়ে ভালো করে একসাথে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, পটল দিয়ে ডিমের ঝোল। এখন গরম গরম ভাত বেড়ে আলু পটল ডিমের তরকারির সাথে পরিবেশন করুন। আর রেসিপিটা কেমন খেতে হয়েছে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই নিজেদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন।
আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে আসি, টাটা।